ট্যাংরায় তৃণমূলের দলীয় কার্যালয়ে রাশি রাশি ভোটার কার্ড এবং আধার কার্ড। তৃণমূলের কার্যালয়ের ভিতরে মিলল প্রচুর রেশন কার্ড। এমনই অভিযোগ জানাচ্ছেন স্থানীয় বিজেপি কর্মীরা। দেখতে পাচ্ছেন রাশি রাশি আধার কার্ড পড়ে রয়েছে এবং এই সব কিছু মিলেছে ট্যাংরায় তৃণমূলের দলীয় কার্যালয়ের ভিতর। এমনকি চৌঠা মে যেদিন ভোটের ফল প্রকাশ হয়েছে তারপর থেকে কার্যালয়ে কোনো তৃণমূল কর্মীর দেখা পর্যন্ত মিলছে না। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কিভাবে তৃণমূলের দলীয় কার্যালয়ের ভিতরে এভাবে ভোটার কার্ড আধার কার্ড পড়ে রয়েছে? দেখো, আমরা দাঁড়িয়ে রয়েছি ট্যাংরা সেকেন্ড লেনে এবং তৃণমূলের দলীয় কার্যালয় ছিল এটি। বর্তমানে স্থানীয় বাসিন্দা এবং বিজেপির কর্মীরা এখানে ভেতরে ঢোকে এবং রঙও করে। যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই ছবিটা দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে যে কিভাবে একের পর এক মানুষের পরিচয়পত্র এখানে ছিল, এমনটাই অভিযোগ করা হচ্ছে। এই যে দেখা যাচ্ছে এখানে আধার কার্ড, এমনকি দেখা যাচ্ছে রেশন কার্ড এখানে রয়েছে, হ্যাঁ, এবং তার সাথে সাথে এখানে এটাও দেখা যাচ্ছে যে এখানে বেশ কিছু এপিক কার্ড সেগুলোও এখানে রয়েছে। এবং যারা স্থানীয়রা রয়েছেন তাদের সাথে একবার আমরা কথা বলবো। অনেকে রয়েছেন যারা এখান থেকে আধার কার্ড পেয়েছেন। আপনার আধার কার্ড কোথা থেকে পেয়েছেন? আমার আধার কার্ড এখান থেকে পেয়েছি। আপনার নাম কি? আমার নাম বিকি দাস, সোমেন দাস। ডাক নাম বিকি? ডাক নাম বিকি। ভোট দিতে ভোট দিতে দেয়নি আমাকে। 250-300 জন মিলে ঘিরে ধরে বলেছে, স্লিপ ধরে ছিঁড়ে দিয়েছে, বলে চলে যা, তোকে 4 তারিখের পর বুঝে নেবো। দেখা যাচ্ছে এক ব্যক্তি তিনি ভোট দিতে পারেননি, তার আধার কার্ড তিনি এখান থেকে পাচ্ছেন। কিভাবে পুরো বিষয়টা আপনারা দেখলেন? পুলিশকে খবর দিয়েছেন? আপনার হাতেও দেখছি একটা এপিক কার্ড। আমরা পেয়েছি তো কালকে আমরা জানালাম সবাইকে এই ব্যাপার। কোথা থেকে পেলেন? দেখেন, এই আলমারি থেকে পেয়েছি। এই গেরুয়া আবির এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ আবিরও রয়েছে, গেরুয়া আবিরেরও প্যাকেট রয়েছে। অর্থাৎ গেরুয়া আবিরও রাখা হয়েছিল, সবুজ আবিরও রাখা হয়েছিল এই আলমারিতে। এবার আপনাকে বলবো যে এই যে এত সংখ্যায় কতগুলো পাওয়া গেছে এরকম আধার কার্ড? 300 কাছাকাছি। 300 মানে কি কারণে এগুলো রাখা হইলো? একটু ভোট দিতে পারবে না লোক, এই কারণেই ওরা পক্সি মারবে। আরো একজনের সঙ্গে কথা বলবো। আপনার এই আধার কার্ডটা কোথা থেকে পেলেন? আমি গতকাল রাত্রিবেলা এখান থেকে পেয়েছি আধার কার্ড। আমাকে স্থানীয় যারা রয়েছে তারা আমাকে ডাকলো। আপনার কাছে একটা বিষয় বলুন, আপনার কাছে কি আপনার আধার কার্ড ছিল? আমার কাছে আধার কার্ড অনেক আগেই ছিল। এটা আরো একটা? হ্যাঁ, এটা আরও একটা অরিজিনাল। ঠিক আছে, এটা আমি গতকাল রাত্রিবেলা এখান থেকে আমাকে ডেকে আমাকে দেওয়া হয়েছে হাতে। কি কারণে বলবেন? কি কারণে দেখুন, এক তো আমি যেটা বুঝি সেটা হচ্ছে তো ভোট দিতে না দেওয়া, ঠিক আছে, যে কারণ এই একটা প্রুফ যেটা কিনা আমরা সব জায়গাতে ইউটিলাইজ করি, এবার সেটা আমি পাচ্ছি না। কিছু অসুবিধা ইতিমধ্যে যেটা অভিযোগ তোলা হচ্ছে যে সম্পূর্ণভাবে ভোটে বাধা দেওয়ার জন্য। আরও একবার ছবিটা দেখাতে বলবো তরুণ কুমার বিশ্বাসকে। এই যে এত সংখ্যায় পড়ে রয়েছে আধার কার্ড, তার সঙ্গে সঙ্গে রেশন কার্ড রয়েছে, এপিক কার্ড রয়েছে, এবং এই যে এত সংখ্যায় যে পরিচয়পত্র এগুলো ছিল যে আলমারিতে, সেখানে গেরুয়া আবিরও রাখা হয়েছে, সেখানে সবুজ আবিরও রাখা হয়েছে। ইতিমধ্যে এই পার্টি অফিসটা যারা এখানকার বিজেপি কর্মীরা তারা রং করেছেন, কিন্তু এই পার্টি অফিস যেটা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়, সেই পার্টি অফিসের ভেতর থেকে কিন্তু এই যে চৌঠা মের পর থেকে এই পার্টি অফিসে কি যারা বসেন তারা আসছেন না, এবং তারপরেই স্থানীয়রা বিজেপির কর্মীরা তারা ভেতরে প্রবেশ করে এই আলমারি থেকে এই এত সংখ্যায় পরিচয়পত্র উদ্ধার করেছেন। তাদের অভিযোগ যে এই পরিচয়পত্রগুলো রেখে সাধারণ মানুষকে ভোট দিতে বাধা দিয়ে প্রক্সি মারার জন্য বা রিগিং করার জন্য এগুলো রাখা হয়েছে বলে তাদের অভিযোগ, যার জেরে এই এলাকায় কিন্তু চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি হয়েছে। ধন্যবাদ আবির। তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকত পুরুষের অ্যাকাউন্টেও। বুধবার অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ সংক্রান্ত সাংবাদিক বৈঠক থেকে সেই তথ্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টাকা যে ঢুকত তা নিজে মুখেই স্বীকার করেছেন বহরমপুরের বাসিন্দা ওই যুবক। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। বাড়ির লক্ষ্মী মানে মহিলাদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু সেই প্রকল্পের উপভোক্তার তালিকাতেও ছিল জল, যার জেরে পুরুষও হয়ে গেছিলেন লক্ষ্মী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন পুরুষও। বুধবার অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ সংক্রান্ত সাংবাদিক বৈঠক থেকে সেই তথ্য সামনে আনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন রাকিবুল শেখ, তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি
তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। মুখ্যমন্ত্রীর মুখে যার নাম শোনা গেছে সেই রাকিবুল শেখের বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরের রাধারঘাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শিয়ালমারায়। তার বাড়িতে পৌঁছেছিল এবিপি আনন্দ। মোটামুটি বছরখানিক এরকম হবে। আমি কোনো অ্যাপ্লাই করিনি। ঢুকতো তখন আমি চেক করলাম অ্যাকাউন্ট বা এই ব্যাপার আপডেট যখন করলাম বুঝতে পারলাম। কিন্তু পুরুষ হয়েও কিভাবে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন রাকিবুল? কোনো পার্টির সঙ্গে যুক্ত নয়। আমি কোনো জায়গায় অ্যাপ্লাইও করিনি, কোনো কাগজপত্র একবার দিয়েছিলাম, যাই হোক ওই যখন ঘরের অ্যাপ্লাই হয় তখন ঘরের অ্যাকাউন্ট বই তখন এইগুলো দিয়েছিলাম আর কি। তারপরে আর আমি কোনো অ্যাপ্লাই করিনি, কোনো ফর্ম ফিল আপও করিনি, সিগনেচারও করিনি। আমি ঢুকলো কি করে? সেটা আমিও বুঝতে পারছি না কী করে ঢুকলো। রাকিবুল পেশায় ব্যবসায়ী, রেস্তোরাঁ রয়েছে, সেই সঙ্গে আবার অ্যাকাউন্টে ঢুকছিল লক্ষ্মীর ভান্ডারের টাকাও। বছরখানেক ধরে এটা চললেও প্রশাসনকে কিছু জানাননি তিনি। যখন প্রথম টাকা ঢোকে তখন কি আপনি বিডিও অফিসে জানিয়েছিলেন? না, বিডিও অফিসে জানাইনি আমি। এটা তো অন্যায়। হ্যাঁ অনলাইন, কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে ঢুকতো, আরও কয়েকটা বন্ধুকে আমি পরামর্শ নিলাম, হ্যাঁ যে ঢুকুক অসুবিধা নাই, এরকম দুর্নীতিবাজ তো চলছে এই সরকার থাকাকালীন, হ্যাঁ ঢুকুক অসুবিধা নাই। বিজেপি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরুর আগে তালিকা ঝাড়াই বাছাই শুরু করেছে, আর তাতেই বেরিয়ে পড়েছে এই ঘটনা। শিবাশিস মৌলিক ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। কেউ 20 বছর, কেউ বা 3 দশকেরও বেশি সময় ছিলেন ভারতে। অনুপ্রবেশকারী হয়ে বানিয়েছিলেন সরকারি নথি, পেয়েছেন রেশন, গ্যাস থেকে লক্ষ্মীর ভান্ডার, দিয়েছেন ভোটও। নিশ্চিন্তে থাকার ব্যবস্থা করে দিয়েছিল তৃণমূল, এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন অনুপ্রবেশকারীরা। সরকারের কড়া পদক্ষেপের পর এদেশ ছেড়ে পালাতে এখন অপেক্ষা করছেন উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে। লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ পাতাম, ও পেয়েছি, 2-3 বছর পেয়েছি। রেশন পেতাম, আবার লক্ষ্মী ভান্ডার পেতাম, গ্যাস পেয়েছি। কেউ কাঁটাতার পেরিয়ে, কেউ বা বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া থেকে এপারে এসেছিলেন জলপথে। চোরাপথে ভারতে এলেও নথি তৈরি করে দেওয়ার পাশাপাশি নিশ্চিন্তে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন তৃণমূল নেতাদেরই একাংশ। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন অনুপ্রবেশকারীরাই। যারা তৃণমূলের করে তারাই করে দিয়েছে, বলেছে ভোটটা দিয়ে দিও তৃণমূলকে। আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড 50 টাকা করে নিয়েছিল কম্পিউটারে, সেখান থেকে। অনুপ্রবেশকারীদের নিয়ে ইতিমধ্যে কড়া পদক্ষেপ করেছে রাজ্য সরকার। মূলত অভারতীয়দের, যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই, আবার বলি সিএএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যতিক্রম। সরকারের কড়া মনোভাবের পরই সীমান্তে এসআইআর পর্বের পুনরাবৃত্তি। এদেশ ছেড়ে পালাতে উত্তর 24 পরগনার হাকিমপুর চেকপোস্টে অপেক্ষা করছেন বহু অনুপ্রবেশকারী। এতদিন ধরে বেআইনিভাবে তারা বিভিন্ন বাড়িতে ভাড়া থাকতেন, তাদের সরকারি নথি তৈরি হয়েছিল, সরকারি সুযোগ সুবিধা পেতেন, রেশন কার্ড থেকে লক্ষ্মীর ভান্ডারের সুযোগ সুবিধা সবই পেতেন এই সমস্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। আপনি ভোট দিতেন? অনলাইনে ভোটার কার্ড হয়েছিল, একবারই ভোট দিয়েছিলাম, রেশন পাতাম, গ্যাস পাতাম, লক্ষ্মীর ভান্ডার হ্যাঁ বউ পেতো, 3 মাস পেয়েছে। ভোটের সময় ভোট দিতে গেছি, বলেছে যে ভুলে দিস। কি কি তৈরি করেছিলেন? আধার কার্ড আর রেশন কার্ড স্কুলেতে করেছি, ভোটার কার্ড ওই অনলাইনই করেছি। ওই ওখানের ওই যারা তৃণমূলের করে তারাই করে দিয়েছে, বলেছে ভোটটা দিয়ে দিও তৃণমূলকে। লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ, ওই প্রথম থেকেই পেয়েছি। রেশন পেতেন? রেশন হ্যাঁ। কারা তৈরি করে দিয়েছিল এই সব নথি? চাঞ্চল্যকর দাবি করেছেন অনুপ্রবেশকারীরা। আপনি তো এখানে এতদিন ধরে থাকতেন, কিভাবে থাকতেন এই বেআইনিভাবে? ওখানে কেউ কিছু বলতো না, যখন তৃণমূল ছিল কেউ কিছু বলতো না, ঠিক আছে। এখন সরকার চেঞ্জ হয়ে গেছে, এখন তারপর লোকও পেছনে লেগে গেছে, বাড়িওয়ালাও ভয়তে বলছে যে এদের বাংলাদেশি লোককে রাখলে 2 লাখ টাকা জরিমানা হবে, 2 বছর জেল হবে। আপনি কতদিন আগে এসেছিলেন বাংলাদেশ থেকে? 8-9 মাস হবে। 8-9 মাস হবে। কিভাবে এসেছিলেন? দালাল ধরে আসছিলেন। কত টাকা লেগেছে? 5000। কেউ থাকতেন দমদমে অথবা নিউ টাউনে, কেউ বা ঘাঁটি কেড়েছিলেন ভিন রাজ্যে। কতদিন আগে এসেছিলেন? ওই মুজিবার মল্লি সেই কালে, মুজিবার বললো সেই কালে। বাংলাদেশে কোথায় বাড়ি? সাতক্ষীরা। সাতক্ষীরা। কিভাবে এসেছিলেন? ওই খাল সাঁতার করে এসেছি। কত টাকা লেগেছে? 2000 টাকা। ঠেলা খেয়ে এখন দেশে ফিরতে মরিয়া অনুপ্রবেশকারীরা। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।